প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। ২৪ সেপ্টেম্বর বুধবার নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আহ্বান জানান। অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ শীর্ষক এ আলোচনার আয়োজন করে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল ইউএসবিবিসি। এ সময় প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে মেটলাইফ, সেভরন এবং এক্সেলারেট সহ শীর্ষ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে আসা বাংলাদেশের ৬ জন রাজনৈতিক নেতা সভায় উপস্থিত ছিলেন এবং তাদেরকে মার্কিন শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। সভায় উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও তেল গ্যাস অনুসন্ধানে বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির বাংলাদেশ প্রধান পিটার হাস, দক্ষিণ এশীয় বিষয়ক সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশনের ডেপুটি সিইও নিশা দেশাই বিজওয়াল সহ ব্যবসায়ী নেতারা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচনের পর গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করবে। সে সময় যাতে মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে রাজনৈতিক নেতাদের পরিচয় এবং সুসম্পর্ক থাকে, সেই উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা সকলের সঙ্গে পরিচয় করিয়েছেন। পরবর্তীতে প্রধান উপদেষ্টা প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক উচ্চ পর্যায়ের ওয়ার্কিং সেশনে অংশ নেন। এ সময় সরকারের সফরসঙ্গী জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে বক্তব্য রাখেন। প্রতিটি বৈঠকেই দেশের চলমান সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশের সরকার প্রধান হিসেবে নয়, বরং বিশ্ব নেতার ভূমিকাতেও জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে গুরুত্ব পাচ্ছেন। এইসব বৈঠকে প্রধান উপদেষ্টা বিশ্বব্যাপী যুদ্ধ, সংঘাত বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বৈশ্বিক সংকট মোকাবিলা করে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, সেটিও তিনি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছেন।